একটা খবর দেখলাম যে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত। আসলে সেখানে বৈঠক হবে কেন? ইতালির প্রধানমন্ত্রী বৈঠক করবেন কেন? এটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে। এইসব বৈঠকে বিভিন্ন সংস্থার প্রধানরা যান। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা যান তেমন কিন্তু না। আমি গতকালকে বলছিলাম যে এই সমস্ত সম্মেলন এভয়েড করা উচিত। এগুলি ইন্টারিম গভর্নমেন্টের কোনো গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব না। ইন্টারিম গভর্নমেন্টের অনেক দায়িত্ব, কারণ সামনের নির্বাচনটা অনেক চ্যালেঞ্জিং। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিকভাবে কথা বলা, মতবিরোধ, মতানৈক্য দূর করা, এখন অনেক বিষয়। গণভোট কেমনে হবে, কিভাবে হবে তার কোনো ঠিক নেই। তারপরে সনদে স্বাক্ষর করবে, নোট অফ ডিসেন্ট থাকলে কেউ করবে, কেউ করবে না। এসব নানা বিষয়গুলি নিয়ে কিন্তু জটিলতা আছে। এক পক্ষ এখনো পিআর এর দাবিতে আন্দোলন করতেছে, অন্য পক্ষ বলতেছে যে এইসব দাবি হচ্ছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। অন্যদিকে সামরিক কর্মকর্তাদের বিচার নিয়ে একটা টেনশন আছে। তো এই সমস্তগুলি বাদ দিয়ে কেন তিনি গেলেন আমি বুঝতেছি না। শেষ প্রান্তে এখন তো অনেক তো গেছেন। মানে ১২ মাসে নাকি ১৩ বার হয়ে গেছে সফর। আর এখানে হ্যাঁ, যদি জর্জিয়া মেলোনির সাথে সাক্ষাৎ হইতো নিশ্চিতভাবে, যদি বলতো ঠিক আছে আপনি এই উপলক্ষে আসতেছেন, আ মানে আপনার সাথে ১ ঘন্টা বৈঠক করব। করলে ভালো। ওখানকে আমাদের প্রবাসীরা ছিল, আরো সুযোগ সুবিধা, সেখানে ওয়ার্ক ভিসা দিয়ে যদি বাংলাদেশ থেকে লোক আরো পাঠানো যায়, সেটা হইলে হইতো। কিন্তু কোনো কিছুই তো না। যে সমস্ত বৈঠকগুলি ঘটতেছে এগুলি বিভিন্ন সংস্থা প্রধানদের সাথে। এটা গুরুত্বপূর্ণ না। কিন্তু এখন ওই যে যেহেতু ছড়ায় গেছে যে মেলোনির সাথে বৈঠক, এখন না হইলে সবাই বলবে যে হায়, উনি এত বড় মানুষ, ওখানে গেলেন, মানে জর্জিয়া মেলোনি কোনো পাত্তাই দিল না। সেই কারণে ওই প্রেস সেক্রেটারি আবার ব্যাখ্যা দিচ্ছে যে আমি আগেই জানিয়েছিলাম প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে রোম যাচ্ছেন। সফরকালে তিনি কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে পারেন। তবে আমি কোথাও বলিনি যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে। যাক, এটা কিন্তু না হইলেও তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা কনফার্ম হইলে তিনি যাইতেন। নাহলে যাওয়ার দরকার কি? এখানে খাদ্য উপদেষ্টা আছে বা সচিব, পাঠাইলেই হইতো। এমন তো না, এইসব না পাঠাইলে কারণে আর এইসব মিটিং গুলির মধ্য দিয়ে, মানে এগুলো হলো পলিসি লেভেলের, হ্যাঁ আচ্ছা, হাই হ্যালো এইটুক, এসব মানে সফরে খরচ করা মানে রাষ্ট্রের এই অবস্থায়। আমি বলছি যে ইন্টারিম যারা দায়িত্ব আসছেন অল্প সময়ের জন্য, তারা এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করে যাবেন যাতে পরবর্তী রাজনৈতিক সরকার সেগুলি ফলো করে। তা নাহলে তো ওই চলতেই থাকবে। শেখ হাসিনাও যেমন সফরের উপরে থাকতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসও থাকলেন, বাকি যারা আসবে তারাও ওইটাই করতে থাকবে। নতুন কিছু করার কিছু দৃষ্টান্ত স্থাপন দরকার ছিল, সেটা হলো না। এটাই হলো দুঃখ আমার, দর্শক।